বেকারি স্টাইলের এই পিঠাটা বানাবো মাত্র 10 মিনিটে। আপনার অতিথি আপ্যায়নে বা চা দিয়ে খাওয়ার জন্য এটা দুর্দান্ত একটি বিস্কিট। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো বেকারি স্টাইলের বিস্কিট বানাবো। তার জন্য প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি, তারপরে আমি নারকেল গুঁড়া নিয়েছি, তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ, তারপরে দেবো 1 কাপ চিনি। পরিমাণটা যে যতটুকু বানাবে তার উপরে ভিত্তি করে দিতে হবে। তারপরে দিয়ে দেবো এলাচ গুঁড়া। আমি 2টা এলাচ গুঁড়ো করে নিয়েছি এখানে। তারপরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিলাম। তারপরে দিব পরিমাণ মতো একটু লবণ দিব। তারপরে দেবো একটু তেলটাও আসলে হিসাব করে দিতে হবে কে কতটুকু বানাবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি, 1/2 কাপেরও একটু কম দিয়েছি। এবার এটাকে ভালো করে মথে নেব। দিয়ে দেবো বাদাম ভেজে নিয়েছি, ভাজা বাদাম। এবার এগুলোকে ভালো করে মথে নেব। ভালো করে মথে বাদামগুলো আর আমার সব উপকরণগুলো মিক্সড করে দেন হাতে একটু তেল নিয়ে তারপরে গোল গোল করে আমি এই বিস্কিট বানিয়ে নিয়েছি, বিস্কিটের সাইজ বানিয়ে নিয়েছি। এবার চুলায় আমি তেলটা গরম করে নিলাম। তেলটা গরম করে একটা একটা করে বিস্কিটগুলো ভেজে নিব। আর এই বিস্কিটটা টানা 1 মাস রেখে আপনি খেতে পারবেন। ঘরে যদি তৈরি করা যায় এই মজাদার বিস্কিটটা, তাহলে কিন্তু দারুণ ব্যাপারটা। কারণ আমরা বাইরে জানি না কিভাবে কি বানায়। আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য আসলে সব কিছু ঘরে তৈরি করতে পারলে অনেক অনেক ভালো হয়। এই যে আমার পিঠার দেখ হয়ে গেছে। এটাকে ভালো করে উল্টে পাল্টে বাদামি কালার হয়ে আসলে আমি এটা উঠে নেব। আমি এখানে নারকেল একটু বেশি দিয়েছি, যার জন্য খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে। নর্মালি বেকারি থেকে এত সুন্দর ঘ্রাণ আসে না। আমার পিঠাটা থেকে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। পিঠা না, বিস্কিট। এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে আমার বিস্কিটটা হয়ে এসেছে। এবার একটা একটা করে আমি এগুলোকে তুলে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনি সকালে নাস্তায় এটা খাওয়া যেতে পারে। এটা কিন্তু অনেক মচমচে হয়ে যায় কিছুক্ষণ রেখে দিলে। আপনি সাথে সাথে এটা ভাঙতে গেলে একটু নরম নরম মনে হয়, বাট কিছুক্ষণ রেখে দিলে বা পরের দিন সকালবেলা এটা কিন্তু একদম টাটকা হয়ে যায়। এই যে দেখেন, আমি একটু ভেঙে দেখাচ্ছি এটার ভেতরে কেমন হয়েছে। এই যে দেখেন, একদম দুর্দান্ত লাগে খেতে, কিন্তু এটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আপনিও চাইলে এই সুন্দর বিস্কিটটা বাসায় বানিয়ে খেতে পারেন এবং বাচ্চাদের খাওয়া। Thanks for watching.